নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা শুরু করছি। ছোট নীলা ঠাকুমার গল্প শুনতে বসেছে। সে গল্প শুনতে খুবই ভালোবাসে। নীলার মা কামিনী জিজ্ঞাসা করে, কিরে নীলা, পড়া করেছিস না করিসনি? কাল মাস্টার মশাই কিন্তু পড়া ধরবে, না পারলে আমাকে আবার ডেকে পাঠাবে। এই নিয়ে ৩-৪ বার আমাকে ডেকে তোর ব্যাপারে অনেক কথা শুনতে হয়েছে। নীলা বলে ওঠে, না মা, আমি সব পড়া করে ঠাকুমার ঘরে এসেছি। মাস্টার মশাই তোমাকে আর ডাকবে না। নীলার বাবা গুরুদাসবাবু খুবই মেয়েকে ভালোবাসে, তাই সব ব্যাপারে মেয়েকে বকলে নীলার বাবা মায়ের প্রতি খুব রাগারাগি করে আর বলে, তোমার শুধু পড়া, এই বয়সে লেখাপড়া ছাড়াও ওকে একটু খেলাধুলা গল্প শোনা নিয়ে থাকতে দাও। নীলার মা তখন নীলার বাবাকে বলে ওঠে, তুমি মাস্টার মশাইয়ের কাছে যাবে না, আমাকে যেতে হয়, তাই মেয়ের কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাকেই বুঝতে দাও। মেয়েকে নিয়ে নীলার মা বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকে। ঠাকুমা বলে, নীলা দরজাটা বন্ধ কর, এটা তো নিত্যদিনের ব্যাপার। ঠাকুমা নাতনিকে কোলের কাছে বসিয়ে গল্প শোনাতে থাকে। নীলা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। নীলার মা ঘুমোতে যাওয়ার আগে নীলাকে ঠাকুমার ঘর থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে মা তাকে ঠাকুমার ঘর থেকে নিয়ে এসে মায়ের কাছে শোয়ায়। নীলা দাঁত ব্রাশ করতে করতে দেখে মা স্নান করে তুলসী তলায় পুজো করছে, আর বাবা মাটিটাকে থেসে থেসে সুন্দর রকমের মণ্ড তৈরি করছে। নানা ধরনের পুতুল, ঠাকুরের মূর্তি এই সব তৈরি করে নীলার বাবা সংসারটাকে চালিয়ে নেয়। জমি বলতে নিজের 10 কাঠা জমি কিনে সেটা চাষ করে 2 বার। ফসলও ভালো হয়, তাতে পরিবারটা ভালোভাবেই চলে যায়। নীলা ব্রাশ করতে করতে বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা, বাবা তুমি আজকে মাটির পুতুল বানাবে? নীলার বাবা বলে, হ্যাঁ রে মা, বানাবো। সামনে দোল পূর্ণিমার মেলা, মেলাতে নিয়ে যেতে হবে তো। নীলা বলে, ও তাই বলো, তবে আমাকে একটা ছেলে পুতুল দিও। আগের ছেলে পুতুলটার মুখ ভেঙে গেছে, এই জন্য পুতুল দুটোর বিয়েও দিতে পারছি না। বাবা হো হো করে হেসে উঠল। পাকলি মেয়েটার কথা শোনো। ঠিক আছে, দেবো রে মা, দেবো। যাও তাড়াতাড়ি পড়া করে স্কুলে যেতে হবে তো, মা না হলে আবার বকাবকি শুরু করে দেবে। নীলা মুখ ধুয়ে পড়া করে খেয়ে নিয়ে কাকার সাথে স্কুলে গেল। কাকা মাধব দাস কাজে যাওয়ার সময় নীলাকে সঙ্গে করে স্কুলে দিয়ে কাজে যায়। মাধব দাস একটা রাইস মিলে কাজ করে। বাড়ি থেকে ঘন্টা খানেকের পথ। মাধববাবু বিয়ে করেনি, তাই নীলা সকলের নয়নের মণি ছিল। বাড়িতে নীলাকে কেউ বকাঝকা করলে সবাই তার উপরে রাগারাগি করে। সামনে দোলের মেলা। নীলা খুব খুশি, কারণ নীলা জানে ওই মেলাতে ওর বাবা ওকে সঙ্গে নিয়ে যাবে আর সেখানে অনেক জিনিস কিনবে আর মজা করবে। এদিকে নীলার বাবা গুরুদাসবাবু অনেক পুতুল, অনেক ধরনের মাটির তৈরি শোপিস বানিয়ে তৈরি করে ফেলেছে। দোলের আগের দিন রাতে বাবার কাছ থেকে একটা ছেলে পুতুল নিয়েছে, কিন্তু পুতুলটা নীলার মনের মতন হয়নি। তবুও সেটাকে পুতুলের বাক্সের মধ্যেই রেখে দিয়েছে। নীলার মা নীলাকে বলল, আজ পড়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল দোল, পড়াশোনা হবে না। আর বিকেলে তো বাবার সঙ্গে রথের মেলায় যাবে, পরের দিনের পড়াগুলো তৈরি করে নিও। নীলা বলল, ঠিক আছে মা, আমি সব পড়া তৈরি করে রাখবো, কিন্তু ঠাকুমার কাছে গিয়ে একটা গল্প শুনেই চলে আসবো, তুমি বারণ করো না। নীলার মা বলল, ঠিক আছে, একটাই গল্প, এর বেশি যেন না হয়। নীলা মায়ের কথা মতোই পড়া করে ঠাকুমার কাছে গিয়ে একটা গল্প শুনে মায়ের কাছে এসে ঘুমিয়েছে। পরের দিন নীলার বাবা সব কিছু গুছিয়ে নিয়ে নীলাকে সঙ্গে করে মেলায় বেরিয়েছে।
মেলাতে একটা জায়গা করে গুরুদাসবাবু তার মাটির সব ধরনের জিনিস সাজিয়ে বসেছে। যত বেলা যায় মেলাতে ভিড় বাড়তে থাকে। নীলা বাবার কাছেই বসে থাকে। নীলার বাবা নীলার জন্য কিছু খাবার কিনে নীলাকে বসিয়ে রেখেছে। গুরুদাসবাবু বিক্রি করতে ব্যস্ত। সেই সময় নীলাকে একজন লোক হাত নেড়ে ডাকাডাকি করে। নীলা তখন উঠে গিয়ে সেই লোকটার কাছে যায়। লোকটাকে দেখতে একেবারে অন্যরকম। তার গায়ের পোশাকটা কালো, মাথাটা পুরো চাদর দিয়ে ঢাকা। চাদরের মধ্যে থেকে চোখটা জল করছে। নীলা একটু ভয় পেয়েছে, কিন্তু তার হাতে থাকা পুতুলটা লক্ষ্য করে আরোই ছুটে এসেছে। নীলা জিজ্ঞাসা করে, কাকু আমাকে ডাকছিলেন? লোকটা বলে ওঠে, হ্যাঁ। তুমি পুতুল ভালোবাসো? নীলা বলে, হ্যাঁ, আমার বাড়িতে অনেক মাটির পুতুল আছে, কিন্তু আপনার হাতের পুতুলটা খুব সুন্দর। কারো জন্য নিয়ে যাচ্ছেন বুঝি? লোকটা বলল, না না, এটা আমি নিজেই তৈরি করেছি। তোমার পছন্দ হলে তুমি নিতে পারো, এই নাও। তবে এই পুতুলটাকে ঠাকুর ঘরে বা ঠাকুর মন্দিরে নিয়ে যাবে না, তাহলে ওই পুতুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পুতুলের কথা কেউ যেন না জানতে পারে। নীলা অত কিছু না বুঝে পুতুলটাকে নিয়ে নিল আর বলল, কত দাম দিতে হবে? লোকটা বলল, কিছুই লাগবে না, তুমি নিয়ে যাও। নীলা ওই পুতুলটাকে পেয়ে নাচতে নাচতে বাবার কাছে চলে যায়, আর বাবার অলক্ষ্যে পুতুলটাকে নিজের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। মেলাতে ভিড় কমতেই গুরুদাসবাবু নীলাকে বলে, তুই এখান থেকে কোথাও যাবি না। নীলা যে ওখান থেকে বাবার আড়ালে চলে গিয়েছিল সেটা বাবাকে একদমই বলতে চায় না। রাত বাড়তেই নীলা ও নীলার বাবা একটা গাড়ি করে বাড়ি পৌঁছালো। খাওয়া দাওয়া করে নীলাকে নিয়ে ঘুমোতে যাবে, তখন নীলা একটু অদ্ভুত আচরণ করল। গম্ভীর হয়ে বলল, তোমরা যাও, আমি ঠিক চলে যাব। নীলার মা একটু অবাক হলো, কিছু না বলে চলে গেল। নীলা সেই পুতুলটাকে ব্যাগ থেকে চুপি চুপি বের করে খেলতে শুরু করে, আর বাবার দেওয়া পুতুলটাকে ভেঙে বাইরে ফেলে আসে। সেই পুতুলটা নীলার সঙ্গে ইশারায় কথা বলে আর মাঝে মাঝে হাসাহাসি করে। নীলার মা ঘর থেকে নীলাকে ডাক দেয়। নীলা তখন তাড়াহুড়ো করে সব ব্যাগে ভরে ঘুমোতে চলে যায়। বেশ কিছুদিন ধরে নীলার আচরণটা অস্বাভাবিক হয়ে উঠেছে। নীলার মাও সেটা লক্ষ্য করেছে। হাসিখুশি থাকা মেয়েটা যেন আচার আচরণ অদ্ভুত লাগছে। কারোর সাথে বেশি কথা বলছে না। আগে ঠাকুমার কাছে গল্প শোনার জন্য অপেক্ষায় থাকতো, সেই মেয়েটার গল্প শোনার কোনো আগ্রহই নেই। নীলার মা ভাবল, মেয়ে বড় হচ্ছে, তাই হয়তো সবকিছুর পরিবর্তন হচ্ছে। কিন্তু সেদিন নীলার আচরণ দেখে নীলার মাও ভয় পেয়ে গেল। নীলা স্কুলে সবসময় অন্যমনস্ক থাকে, সেটা স্যারেদের কাছ থেকে খবর পেয়েছে। কিন্তু যখন শুনল নীলা একটি মেয়ের গায়ে নখ দিয়ে আঁচড় কেটে রক্ত বের করে দিয়েছে, আর সেই মেয়েটির ক্ষতস্থান থেকে বেরোনো রক্ত নীলা জিভ দিয়ে চেটে খেয়ে নিয়েছে, তারপর থেকে সেই মেয়েটা হসপিটালে ভর্তি রয়েছে। নীলাকে একদিন রাতে ওর ঠাকুমা বাইরে যেতে দেখেছে। নীলার মা ঠাকুমার কথা বিশ্বাস করেনি, কারণ জানে বয়স্ক মানুষ কি দেখতে কাকে দেখেছে। নীলাকে স্নান করানোর সময় নীলার হাতে একটা জিনিস লক্ষ্য করে। নীলার হাতে একটা ফুটো রয়েছে, সেটা অনেকটা গভীর। নীলাকে জিজ্ঞাসা করলে নীলা বলে, কাঁটা ফুটে গিয়ে ওই রকম দাগ হয়েছে। নীলার মা নীলার বাবাকে সব খুলে বলে। নীলার বাবা বলে, তুমি নীলাকে নিয়ে একটু বেশি ভাবো, তাই হয়তো মনে মনে এইসব মাথায় আসছে।
নীলার কাকাও নাকি একদিন নীলাকে রাত্রে বাইরে যেতে দেখেছে। নীলা একদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে নীলার খেলনাগুলো গুছিয়ে রাখতে যাবে, দেখে এক অদ্ভুত ধরনের পুতুল ঝোলার এক কোণে রেখেছে। সেই পুতুলটা হাতে নিয়ে নীলার বাবাকে দেখালো আর বলল, এই পুতুলটা কি মেলা থেকে তুমি কিনে দিয়েছ? গুরুদাসবাবু বলল, এই পুতুল তো আমি কিনে দিইনি, আর এই পুতুল এলো কোথা থেকে? আগে তো এই পুতুল দেখিনি। নীলার বাবাও একটু আশ্চর্য হলো। সেদিন রাতে ঘুমানোর ভান করে শুয়ে থাকলো। দেখলো নীলা ঘুম থেকে উঠে কোথাও একটা যাচ্ছে। ওকে দেখে নীলার মা ও বাবা পিছু নিল। পিছু করতে করতে একটা জঙ্গলে ঢুকলো। দেখলো কালো পোশাক পরিহিত একটা লোক নীলাকে কাছে নিয়ে যজ্ঞ করতে লাগলো। আর সেখানে একটা মাথার খুলির উপর নীলার হাতের থেকে ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত নিয়ে নিল। তারপর সেখানে কি একটা লাগিয়ে দিল। নীলা আবার বাড়ি ফিরে এলো এবং ঘুমিয়ে পড়ল। পরের দিন নীলার মা ও বাবা দুজনে মিলে আলোচনা করে এক তান্ত্রিকের বাড়ি গেল। সেখানেই সমস্ত রহস্য ফাঁস হলো। নীলা ছিল কালো জাদুর শিকার। তাকে ওই পুতুলটার মাধ্যমে জাদু করে সেখানে নিয়ে যেত। নীলার রক্ত দিয়ে সেই তান্ত্রিক মনের সুপ্ত আশা পূরণ করত। তান্ত্রিকের কথা মতো সেই পুতুলটাকে নীলার মা ও বাবা জ্বালিয়ে ফেলল। সেই দিনের পর থেকে নীলা আবার স্বাভাবিক জীবনযাপন করতে থাকল।